হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 2 অ্যানিমাল মিটিং, পশু সভা। তো নতুন পড়াটা শুরু করার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো দেখো, এরপর কিছু পশুর সুন্দর একটা পিকচার দেওয়া আছে, নিচে কিছু কোশ্চেন আছে। দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলির দিকে তাকাও। ডু ইউ নো, তুমি কি জানো, দ্য নেমস, নামগুলি, অব অল দিস অ্যানিমালস, এই সব প্রাণীগুলির। তো এই সব প্রাণীগুলির নাম নিশ্চয়ই তোমরা জানো। এটা জিরাফ, জ্যাকল, জেব্রা, গরিলা, লায়ন, ভালচার, টাইগার, ক্রোকোডাইল, স্নেক, ডিয়ার, এলিফ্যান্ট, আর এটা হচ্ছে পোলার বিয়ার। তারপর বলছে হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমালস, তুমি সাধারণত, জেনারেলি মানে সাধারণত, হোয়ার কোথায়, ডু ইউ জেনারেলি তুমি সাধারণত, ফাইন্ড দেখতে পাও, দিস অ্যানিমালস এই প্রাণীগুলি। তাহলে আই জেনারেলি ফাইন্ড দিস অ্যানিমালস, আমি সাধারণত এই প্রাণীগুলি দেখতে পাই অ্যাট দ্য জু, আমরা এগুলো চিড়িয়াখানাতেই দেখতে পাই। ক্যান ইউ সে, তুমি কি বলতে পারো, আ ফিউ ওয়ার্ডস কিছু শব্দ, অ্যাবাউট মানে সম্বন্ধে, ইচ প্রত্যেক, অফ দিস অ্যানিমালস এই প্রাণীগুলির প্রত্যেকের সম্বন্ধে তুমি কিছু শব্দ বলতে পারো। তো এগুলো তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা প্রাণী সম্পর্কে কিছু বলার। ওয়ান্স আপন আ টাইম মানে একদা, ওয়ান্স একদা, আপন আ টাইম এক সময়, একদা এক সময় না বলে একদা বা এক সময় যে কোনো একটা বললেই হয়, এক সময় বা একদা, সাম কিছু, ওয়াইল্ড বন্য, অ্যানিমালস প্রাণীরা, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু হোল্ড মানে অনুষ্ঠিত করতে বা ডাকতে, আ মিটিং একটি সভা। তাহলে একদা কিছু পশুরা একটি সভা ডাকার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যানিমালস প্রাণীরা, কেম এসেছিল, ফ্রম মানে থেকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্ব, অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্ব, টু অ্যাটেন্ড যোগদান করতে, দিস এই মিটিং সভায়। তাহলে সারা বিশ্ব থেকে প্রাণীরা এসেছিল এই সভায় যোগদান করতে। দ্য লায়ন সিংহটি, কেম এসেছিল, ফ্রম আফ্রিকা আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া বাঘটি ইন্ডিয়া থেকে। অ্যান্ড এবং দ্য পোলার বিয়ার মেরু ভাল্লুক ফ্রম সাইবেরিয়া মেরু ভাল্লুক সাইবেরিয়া থেকে। তাহলে সিংহটি এসেছিল আফ্রিকা থেকে, বাঘ ইন্ডিয়া থেকে এবং মেরু ভাল্লুক সাইবেরিয়া থেকে। মেনি মেনি আদার অনেক, মেনি অনেক, আদার অন্য, অ্যানিমালস প্রাণীরা, অনেক অন্য প্রাণীরা, কেম এসেছিল, ফ্রম মানে থেকে, ফার অ্যাওয়ে মানে অনেক দূরের, কান্ট্রিজ দেশ মানে অন্য অনেক প্রাণীরা অনেক দূরের দেশ থেকে এসেছিল। অ্যাজ যেহেতু, দ্য লায়ন সিংহটি, ইজ হয়, দ্য কিং রাজা, অব দ্য বিস্ট জন্তুদের, হি কন্ডাক্টেড সে নেতৃত্ব দিয়েছিল বা সে পরিচালনা করেছিল, দ্য মিটিং সভাটি। তাহলে ওয়ান্স আপন আ টাইম একদা, সাম ওয়াইল্ড অ্যানিমালস ডিসাইডেড টু হোল্ড আ মিটিং কিছু বন্য প্রাণীরা একটা সভা ডাকার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যানিমালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং সারা বিশ্ব থেকে প্রাণীরা এসেছিল এই সভায় যোগদান করতে। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া সিংহটি এসেছিল আফ্রিকা থেকে, বাঘ ইন্ডিয়া থেকে এবং মেরু ভাল্লুক সাইবেরিয়া থেকে। মেনি আদার অ্যানিমালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ অন্য অনেক প্রাণীরা অনেক দূরের দেশ থেকে এসেছিল। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অব দ্য বিস্ট হি কন্ডাক্টেড দ্য মিটিং যেহেতু সিংহ হচ্ছে জন্তুদের রাজা, তাই সে সভাটি পরিচালনা করেছিল বা সে সভাটির নেতৃত্ব দিয়েছিল। এবার প্রাণীদের যে মেন মিটিংটা শুরু হচ্ছে। লায়ন সিংহ, রোডস সিংহ গর্জন করলো মানে সিংহ কথা বলতে শুরু করেছে। লায়ন রোডস সিংহ গর্জন করলো। ওয়েলকাম স্বাগত, ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা, উই আর হেয়ার আমরা এখানে এসেছি, টু শেয়ার ভাগাভাগি করে নিতে, আওয়ার প্রবলেমস আমাদের সমস্যা, আমরা এখানে আমাদের সমস্যা ভাগাভাগি করতে এসেছি। তাহলে সিংহ কি বলল, স্বাগত বন্ধুরা,
উই আর হেয়ার, আমরা এখানে এসেছি আমাদের সমস্যাগুলি ভাগাভাগি করতে, মানে একজন আরেকজনের সমস্যা বলার জন্য। টাইগার রোডস, বাঘ গর্জন করলো, হ্যালো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডিস্ট্রয়িং, মেন মানে মানুষেরা, আর ডিস্ট্রয়িং ধ্বংস করছে, দ্য ফরেস্ট জঙ্গলগুলি। বলছে আমাদের দেশে মানুষেরা জঙ্গলগুলি ধ্বংস করছে। সো তাই উই হ্যাভ, আমাদের আছে, নো হোয়ার, কোনো জায়গা না, আমাদের আছে কোনো জায়গা না, টু লিভ, বাস করতে, আমরা বাংলায় বললে বলবো আমাদের বাস করতে কোনো জায়গা নেই। লায়নেস রোডস, মানে সিংহী গর্জন করলো, হাউ টেরিবল, কি ভয়ানক। বাঘের কথাটা শুনে সিংহী বলল যে কি ভয়ানক। টাইগ্রেস, বাঘিনী রোডস, এবার বাঘিনী বলছে, বিসাইডস, এছাড়াও, মেন আর অলসো হান্টিং, মানুষেরা, অলসো হান্টিং, শিকারও করছে, ডিয়ার মানে হরিণ, এছাড়া মানুষেরা হরিণও শিকার করছে। ইট ইজ, এটা হয়, আওয়ার মেন ফুড, আমাদের মেন প্রধান ফুড, খাদ্য, এটা হয় আমাদের প্রধান খাদ্য। সো তাই ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, ফর আস, আমাদের জন্য, টু ফাইন্ড, খোঁজা, ফুড, খাবার, নাও আর ডেজ, মানে ইদানিং বা এখনকার সময়ে। তাহলে এই পর্যন্ত দেখো। লায়ন রোড, সিংহ গর্জন করলো, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, স্বাগত প্রিয় বন্ধুরা, আমরা এখানে আমাদের সমস্যাগুলি ভাগাভাগি করতে এসেছি। টাইগার রোডস, বাঘ গর্জন করলো, হ্যালো, আই এম ফ্রম ইন্ডিয়া, হ্যালো, আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি, মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, আমাদের দেশে মানুষেরা জঙ্গলগুলি ধ্বংস করছে। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ, তাই আমাদের বসবাস করার আর কোনো জায়গা নেই। লায়নেস রোডস, সিংহী গর্জন করলো, হাউ টেরিবল, কি ভয়ানক। টাইগ্রেস রোডস, বাঘিনী গর্জন করলো, বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, এছাড়াও মানুষ হরিণও শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড, এটা আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওয়াডেজ, তাই এখনকার দিনে আমাদের জন্য খাবার খোঁজাটা খুবই কঠিন। টাইগার রোডস, বাঘ গর্জন করলো, মেন আর অলসো কিলিং, মানুষেরা, অলসো কিলিং, হত্যাও করছে, কিল মানে হত্যা করা, মানুষেরা হত্যাও করছে, আস, আমাদের, এখানে বাঘ বলছে যে মানুষেরা আমাদের হত্যাও করছে, ফর আওয়ার, ফর মানে জন্য, আওয়ার আমাদের, বিউটিফুল সুন্দর, স্কিন চামড়া, আওয়ার বোনস আমাদের হাড়, ক্লজ মানে হচ্ছে নখ, অ্যান্ড টিথ এবং দাঁত। তাহলে বাঘ বলছে মানুষেরা আমাদের সুন্দর চামড়া, আমাদের হাড়, নখ এবং দাঁতের জন্য আমাদের হত্যাও করছে। যেহেতু এখানে মানে মানুষেরা এগুলো নিয়ে ব্যবসা করে, বাঘের চামড়া, বাঘের হাড়, নখ, বাঘের দাঁত, এগুলো দিয়ে ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস তৈরি হয়, সেজন্য ব্যবসা করার জন্য মানুষ অনেক সময় জঙ্গলে গিয়ে বাঘ শিকার করছে অকারণে। সেই কথাটাই, সেই সমস্যার কথাটাই বাঘ এখানে বলল, যে মানুষেরা আমাদের, আমাদের সুন্দর চামড়া, আমাদের হাড়, নখ এবং দাঁতের জন্য আমাদের হত্যাও করছে। দেয়ার ইজ অনলি আ হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে হচ্ছে গুটি কতক, বলছে সেখানে মাত্র, শুধুমাত্র গুটি কতক, অফ টাইগার্স, বাঘ, লেফট পড়ে আছে, ইন আওয়ার ফরেস্ট, আমাদের জঙ্গলে, বলছে আমাদের জঙ্গলে শুধুমাত্র গুটি কতক বাঘ পড়ে আছে। গরিলা গিভার্স, গরিলার ডাককে দেখো, এখানে প্রত্যেকটা মানে প্রাণীর নামের পরেই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেই প্রাণীর সাউন্ডকে কি বলা হয় সেটা লেখা আছে। গরিলার সাউন্ডকে বলা হয় গিভার্স, মানে গরিলা এবার কথা বলা শুরু করেছে। আই অ্যাম ফ্রম দ্য কঙ্গো বেসিন, আমি কঙ্গো বেসিন থেকে এসেছি। উই অলসো হ্যাভ, আমাদেরও আছে, আর সিমিলার, একটি একই রকম, প্রবলেম সমস্যা, আমাদেরও একটা একই রকম সমস্যা আছে। আওয়ার রেন ফরেস্ট, আমাদের জঙ্গল বা বৃষ্টির জঙ্গল, রেন ফরেস্ট বলতে সেইগুলো বোঝায় যেগুলো হচ্ছে সাধারণত আমাদের এদিকে বর্ষাকালে দেখবে বৃষ্টি হলে চারিদিকে কেমন আগাছা জন্মায় না, আমরা পরে বর্ষার পর সেগুলো কেটে পরিষ্কার করে দিই, কিন্তু জঙ্গলের মধ্যে তো সেগুলো পরিষ্কার করার কোনো মানুষ থাকে না, তো বৃষ্টি হলে যে জঙ্গলটা জন্মায় সেই জঙ্গলের আগাছাগুলোই বড় হয়ে অনেক বড় বড় গাছ হয়ে খুব ঘন জঙ্গল তৈরি করে দেয়, সেগুলোকেই বলা হয় রেন ফরেস্ট। বলছে আমাদের রেন ফরেস্ট আর ভ্যানিশিং, মানে
বিলুপ্ত হয়ে যাচ্ছে ফাস্ট, দ্রুত। বলছে আমাদের বৃষ্টির জঙ্গল খুব দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে। পোলার বিয়ার, মেরু ভাল্লুক, তার সাউন্ডকে বলা হয় গ্রোলস, মানে মেরু ভাল্লুক এবার গড়গড় করতে শুরু করলো। উই হ্যাভ, আমাদের আছে, আর ডিফারেন্ট, একটি ভিন্ন, প্রবলেম, সমস্যা, দো, যদিও। বলছে যদিও আমাদের একটা ভিন্ন মানে অন্যরকম সমস্যা আছে। গরিলা যে এতক্ষণ কে কে তাদের সমস্যার কথা জানিয়েছে, এতক্ষণ প্রথমে জানিয়েছে টাইগার, সে বলল যে মানুষ জঙ্গল ধ্বংস করছে। তারপর টাইগ্রেস বলল যে আমাদের প্রধান খাদ্য হরিণ, সেগুলোও মানুষ শিকার করছে। তারপর টাইগার আবার বলল যে মানুষ আমাদের সুন্দর চামড়া, হাড়, নখ এবং দাঁতের জন্য আমাদের হত্যাও করছে। তারপর গরিলা বলল যে আমাদের একটা একই রকম সমস্যা আছে, আমাদের রেন ফরেস্ট দ্রুত ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবার পোলার বিয়ার বলছে যে যদিও আমাদের একটা অন্যরকম সমস্যা আছে। ফক্স মানে শিয়াল, বার্ক, শিয়ালের সাউন্ডকে বলা হয় বার্ক। শিয়াল এবার কথা বলছে, টেল আস, টেল বলো, আস আমাদের, অ্যাবাউট ইট এটা সম্বন্ধে। ইট মানে যে প্রবলেমটার কথা পোলার বিয়ার বলেছে সেই প্রবলেমটার সম্পর্কে বলতে বলছে মিস্টার পোলার বিয়ার। টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার, বলছে আমাদের এটা সম্বন্ধে বলুন মিস্টার পোলার বিয়ার, পোলার বিয়ার মহাশয় আমাদের এটা সম্বন্ধে বলুন, মানে তার সমস্যাটার কথা বলতে বলছে। পোলার বিয়ার গ্রোলস, পোলার বিয়ার এবার কথা বলতে শুরু করেছে। দ্য টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা, মানে যে গরম অনুভব যেটা হয়, যে সেটাকে বলা হয় উষ্ণতা বা গরম। টেম্পারেচার উষ্ণতা অফ দ্য আর্থ পৃথিবীর, ইজ রাইজিং মানে বাড়ছে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং, দিস ইজ কল্ড এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। ইট ইজ আওয়ার মেন প্রবলেম, এটা হলো আমাদের প্রধান সমস্যা। তাহলে পোলার বিয়ার তার সমস্যাটার কথা কি বলল? পোলার বিয়ার বলল যে পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, এটাই আমাদের প্রধান সমস্যা। তাহলে পোলার বিয়ারের সমস্যাটা হলো পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তোমাদের যদি প্রশ্ন করা হয় গ্লোবাল ওয়ার্মিং কি, তোমরা তখন বলবে যে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এবার জেব্রা, ব্রেজ, জেব্রার সাউন্ড হচ্ছে ব্রেজ। জেব্রা কি বলছে, বাট কিন্তু, হাউ কিভাবে, ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ক্ষতি করে, ইউ তোমাকে, তোমাদের। বলছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তোমাদের কিভাবে ক্ষতি করে, জেব্রা পোলার বিয়ারকে জিজ্ঞাসা করলো। তাহলে জেব্রা যখন পোলার বিয়ারকে জিজ্ঞেস করলো যে গ্লোবাল ওয়ার্মিং তোমাদের কিভাবে ক্ষতি করছে, পৃথিবীর উষ্ণতা যে বেড়ে যাচ্ছে তাতে তোমাদের কি হচ্ছে, তখন পোলার বিয়ার কি বলছে, ইট এটা মেল্টস গলিয়ে দেয়, দ্য আইস বরফ, এটা বরফ গলিয়ে দেয়। কেন গলিয়ে দিচ্ছে, পৃথিবীর উষ্ণতা যদি ধীরে ধীরে বেড়ে যায় তাহলে পৃথিবীর উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যেখানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছায় না, কিংবা পাহাড়ের মাথায় যেখানে খুব ঠান্ডা সেসব জায়গাগুলো সবসময় বরফ জমে থাকে, তো পৃথিবীর উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে সেই বরফগুলো ধীরে ধীরে গলতে শুরু করে। তাই বলছে ইট মেল্টস দ্য আইস, এই উষ্ণতাটা এটা বরফ গলিয়ে দেয়। ইট মেক্স এটা বানায়, দ্য ক্লাইমেট মানে জলবায়ুকে, ওয়ার্মার আরও উষ্ণ, উষ্ণতর, এটা জলবায়ুকে আরও উষ্ণ বানিয়ে দেয়। উই ক্যান নট সারভাইভ, জলবায়ু মানে কি বলতো, জলবায়ু মানে হচ্ছে কোনো একটা এলাকার অনেক দিনের আবহাওয়া যেমন হয় সেটাকে বলা হয় জলবায়ু। তো বলছে এটা জলবায়ুকে উষ্ণতর বানিয়ে দেয়। উই ক্যান নট আমরা পারি না, সারভাইভ বাঁচতে, ইন সাচ এরকম, কন্ডিশনস মানে হচ্ছে অবস্থায়, আমরা এরকম অবস্থায় বাঁচতে পারি না। যেহেতু মেরু ভাল্লুক খুব ঠান্ডা জায়গার প্রাণী, এরা বরফের দেশে বাস করে, সেজন্য যেখানে গরম থাকে সেখানে কিন্তু মেরু ভাল্লুকেরা বাঁচতে পারে না। সেজন্যই বলছে যে গ্লোবাল ওয়ার্মিং বরফকে গলিয়ে দিচ্ছে, এটা জলবায়ুকে উষ্ণ বানিয়ে দিচ্ছে, আমরা এরকম অবস্থায় বাঁচতে পারি না। জিরাফ বলছে বাট কিন্তু, হু কে, ইজ হয়, রেসপন্সিবল দায়ী, ফর দিস গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল বিশ্ব উষ্ণায়নের জন্য। বলছে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী, ভালচার শকুন,
সে স্ক্রিমস, শকুনের সাউন্ডকে বলা স্ক্রিমস। ভালচার কি বলছে? শকুন বলছে হু এলস, কে আবার, বাট মেন, মানুষ। বলছে মানুষ ছাড়া আবার কে? হু এলস বাট মেন, মানে মানুষ ছাড়া আবার কে? ক্রোকোডাইল তখন কুমির কি বলছে? মেন মানুষ, অলসো মানুষেরাও, পলুট মানে দূষিত করে, ওয়াটার জল। কুমির বলছে মানুষ জলও দূষিত করে। ওয়াটার পলিউশন জল দূষণ, কিলস হত্যা করে, দ্য ফিশেস মাছেদের, ইন দ্য রিভার নদীতে। জল দূষণ নদীতে মাছেদের হত্যা করে বা মেরে ফেলে। সো তাই উই ক্যান নট ফাইন্ড আমরা খুঁজে পাই না, এনাফ যথেষ্ট, ফুড খাবার, তাই আমরা যথেষ্ট খাদ্য খুঁজে পাই না। ক্রোকোডাইল বলছে মানুষ জলও দূষিত করে, জল দূষণ নদীতে মাছেদের মেরে ফেলে, তাই আমরা যথেষ্ট খাবার খুঁজে পাই না। যেহেতু কুমির মানে নদীতে থাকা মাছই হচ্ছে তাদের প্রধান খাদ্য, সেই জন্য মাছ যদি মরে যায় তাহলে তাদের খাবারের তো ঘাটতি পড়বেই। সেই জন্য বলছে সেজন্য আমরা যথেষ্ট খাবার খুঁজে পাই না। মানুষ কিভাবে জল দূষিত করছে সেটা তো আমরা জানি। মানুষ জলের মধ্যে অনেক আবর্জনা ফেলছে, রাসায়নিক ফেলছে, যার জন্য জল দূষিত হয়ে যাচ্ছে, সেখান থেকেই জলে থাকা মাছেরা মরে যাচ্ছে, তার জন্যই কুমিরেরা তাদের যথেষ্ট খাবার খুঁজে পাচ্ছে না। স্নেক, এবার সাপ হিসের, স্নেকের সাউন্ডকে বলা হয় হিস। তাহলে সাপ কি বলছে? মেন মানুষ, কিল হত্যা করে, আস আমাদের, আউট অফ ফিয়ার মানে ভয়ে, মানুষ আমাদের ভয়ে হত্যা করে। দে তারা, থিঙ্ক ভাবে, উই আর আমরা হই, হার্মফুল ক্ষতিকারক, তারা ভাবে আমরা ক্ষতিকারক। বলছে মানুষ আমাদের ভয়ে হত্যা করে, তারা ভাবে আমরা ক্ষতিকারক। এবার ডিয়ার মানে হরিণ কি বলছে? বাট কিন্তু, ইয়োর বাইট তোমার কামড়, ইজ পয়জনাস বিষাক্ত, কিন্তু তোমার কামড় হয় বিষাক্ত। ডিয়ার যখন সাপ বললো যে মানুষ ভাবে আমরা ক্ষতিকারক, তখন হরিণ বলছে কিন্তু তোমার কামড় তো বিষাক্ত। ইট ক্যান এটা পারে, রিয়েলি সত্যি সত্যি, কিল হত্যা করতে, আ ম্যান একটা মানুষকে, এটা সত্যি সত্যি একটা মানুষকে হত্যা করতে পারে। তখন স্নেক কি বলছে? বাট কিন্তু, আমি অনলি শুধু, বাইট কামড়াই, টু প্রোটেক্ট মানে রক্ষা করতে, মাইসেলফ আমাকে। বলছে কিন্তু আমি শুধু আমাকে রক্ষা করতে বা নিজেকে রক্ষা করতে কামড়াই। বিসাইডস তাছাড়াও, মাই পয়জন আমার বিষ, ইজ হয় ভেরি খুব ভ্যালুয়েবল মূল্যবান, তাছাড়াও আমার বিষ খুবই মূল্যবান। মেন মানুষ ইউজ ব্যবহার করে, মাই পয়জন আমার বিষ, ফর মেকিং মানে বানাতে, মেডিসিনস ওষুধ, মানুষ আমার বিষ ওষুধ বানাতে ব্যবহার করে। সাপ বলছে তো এটা যে আমি শুধুমাত্র নিজেকে রক্ষা করতে কামড়াই, তাছাড়া আমার বিষ খুবই মূল্যবান, মানুষ আমার বিষ ওষুধ তৈরি করতে ব্যবহার করে। এলিফ্যান্ট তখন হাতি কি বলছে? এলিফ্যান্টের সাউন্ডকে বলা হয় ট্রাম্পেটস। সো তাহলে মেন আর রেসপন্সিবল মানুষই দায়ী, ফর আওয়ার প্রবলেমস আমাদের সমস্যাগুলোর জন্য। বলছে তাহলে মানুষই আমাদের সমস্যাগুলোর জন্য দায়ী। লায়ন রোডস সিংহ গর্জন করে উঠল, দিস আর্থ এই পৃথিবী, ইজ আওয়ার ইজ হয় আওয়ার আমাদের, হোম বাড়ি, টু মানে হচ্ছে ও, বলছে এই পৃথিবীটা আমাদেরও বাড়ি। দে মাস্ট তাদের অবশ্যই, গিভ আস মানে দেওয়া, তাদের অবশ্যই, গিভ দেওয়া, আস আমাদের, তাদের অবশ্যই আমাদের দেওয়া উচিত। দে মাস্ট তাদের উচিত, গিভ দেওয়া, আস আমাদের, চান্স একটি সুযোগ, টু লিভ বাস করতে, ইন ইট এটাতে, তাদের অবশ্যই এটাতে আমাদের বাস করার সুযোগ দেওয়া, একটা সুযোগ দেওয়া উচিত। সিংহ বলছে এটা যে এই পৃথিবীটা তো শুধু মানুষের বাড়ি নয়, এই পৃথিবীটা আমাদেরও বাড়ি, তাহলে মানুষের উচিত আমাদেরও এখানে বাস করার সুযোগ দেওয়া। তাই বলছে এই পৃথিবীটা আমাদেরও বাড়ি, তাদের উচিত আমাদের এখানে বাস করার একটা সুযোগ দেওয়া। এবার অল দ্য অ্যানিমালস টুগেদার মানে সব প্রাণীরা একসঙ্গে কি বলছে? অল দ্য অ্যানিমালস সব প্রাণীরা টুগেদার মানে একসঙ্গে। ও লর্ড হে ঈশ্বর, গিভ মানে দাও, মেন মানুষকে, গুড সেন্স ভালো বুদ্ধি। বলছে হে ঈশ্বর মানুষকে ভালো বুদ্ধি দাও। মেক দেম তাদের বানাও, কাইন্ড দয়ালু তাদের দয়ালু বানাও। টিচ দেম টিচ মানে শেখাও, দেম তাদের, টু শেয়ার ভাগ করতে, দ্য আর্থ পৃথিবীটা, উইথ আস আমাদের সঙ্গে, পিসফুল্লি শান্তিতে। বলছে তাদের এই পৃথিবীটা আমাদের সঙ্গে শান্তিতে ভাগ করে নিতে শেখাও।
এটা হচ্ছে সব প্রাণীরা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রার্থনা করে বলছে যে হে ঈশ্বর, মানুষকে সুবুদ্ধি দাও, তাদের দয়ালু বানিয়ে দাও, তাদের এই পৃথিবীটা আমাদের সঙ্গে ভাগাভাগি, শান্তিতে ভাগাভাগি করতে শিখিয়ে দাও। তো দেখো এখানে যে পিকচারগুলো দেওয়া আছে সেগুলো থেকেও তোমাদের একটা শেখার জিনিস আছে। এই যে দেখো এখানে একটা লায়ন, তার সঙ্গে একটা সিংহের বাচ্চার ছবি দেওয়া আছে। এখানে লেখা আছে আ লায়ন অ্যান্ড ইটস কাব, একটি সিংহ এবং তার কাব, মানে এটা তার মানে সিংহের ছানাকে বলা হয় কাব। আ ফক্স অ্যান্ড ইটস পাপ, মানে ফক্সের বেবিকে বলা হয় পাপ, ফক্স এবং এটার পাপ। ডগের বেবিকে বলা হয় পাপ্পি আর ফক্সের বেবিকে বলা হয় পাপ। একই রকমভাবে এ জেব্রা অ্যান্ড ইটস ফল, মানে হচ্ছে জেব্রার বেবিকে বলা হয় ফল। আর ডিয়ার অ্যান্ড ইটস ফন, মানে ডিয়ারের বেবিকে বলা হয় ফন। অ্যান্ড এলিফ্যান্ট অ্যান্ড ইটস কাফ, মানে এলিফ্যান্টের বেবিকে বলা হয় কাফ। কাউয়ের বেবিকে যেমন কাফ বলা হয়, এলিফ্যান্টের বেবিকেও বলা হয় কাফ। তো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।